এজবাস্টনে কখনো জিততে পারেনি ভারত। এখানে ৮টি টেস্টের মধ্যে ১টিতেও জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। এবার কিন্তু সেই পরিসংখ্যান বদলানোর সুযোগ এসে গিয়েছে শুভমান গিলদের সামনে। তারা কি পারবেন ইতিহাস বদলাতে? এর উত্তর আজ রবিবারই জানা যাবে। ইংল্যান্ডের সামনে ভারত লক্ষ্য রেখেছে পাহাড় প্রমাণ ৬০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৭২ রানে ৩ উইকেট হারায় ইংরেজরা। পঞ্চম দিনে ইংল্যান্ডে জেতার জন্য দরকার ৫৩৬ রান। ভারতের প্রয়োজন ৭ উইকেট। প্রথম ইনিংস দেখে বোঝা গিয়েছিল নতুন বলে রীতিমতো ফল ফোটাতে পারেন মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপরা। দ্বিতীয় ইনিংসেও তার ব্যতিক্রম হয়নি। সিরাজ আকাশের জুটিকে সামলাতে হিমশিম অবস্থা হলো ডাকেট রুটদের। জ্যাক কোহলিকে কার্যত শট খেলার আমন্ত্রণ জানিয়ে সাজঘরে ফেরালেন সিরাজ। এরপর আকাশদ্বীপ ফেরান মারমুখী মেজাজে থাকা বেন ডাকেটকে। তিনি করেন ১৫ বলে ২৫ রান। জরুটকে ৬ রানে আউট করেন আকাশ। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন অলি পোপ এবং হ্যারি ব্রুক। এরপর অবশ্য ফের শুভমান শো দেখেছে ক্রিকেট বিশ্ব। অধিনায়ক হিসাবে নেতৃত্ব নেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। প্রথম ইনিংসে ২৬৯ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসেও করেন ১৬১। সেই সেঞ্চুরির পর এলিট ক্লাসে বসে পড়লেন তিনি। যদিও চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন ভালো হয়নি টিম ইন্ডিয়ার, কারণ মাত্র ২৬ রানে সাজঘরে ফেরেন করুণ নায়ার। হাফ সেঞ্চুরি করলেও বড় ইনিংস গড়ার আগে আউট হয়ে যান রাহুল। এরপর ঋষভ পান্তকে নিয়ে ১১০ রানে পার্টনারশিপ করেন গিল। তবে পান্ত আউট হলেও টলানো যায়নি গিলকে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত খেলেন রবীন্দ্র জাদেজা। এরপর ৬ হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নীতিশ রেড্ডি। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ১২ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রানে ডিক্লেয়ার করে ভারত। এরপরে দুই ভারতীয় পেসারের দাপটে নাজেহাল অবস্থা হয় ইংল্যান্ডের। ভাগ্য সহায়ক হলে আরও উইকেট পেতে পারতেন তারা, তবে পঞ্চম দিনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাস কিন্তু ভারতের ম্যাচের জয়ের ক্ষেত্রে বড় বাধা। দর্শক, এখন এই পর্যন্ত।